আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি কি ভিডিও নিয়ে আসছি। তো আমার হাতে এটা একটা মানে পলিথিন যেটাকে বলে, যেটা হচ্ছে শক্ত হয়, সেটা সেটা আমি সামমতো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর মানে ফুল অনুযায়ী যে ফুলটা যতটুকু হবে ততটুকু কেটে নেবেন। কেটে নেওয়ার পর সেটা হচ্ছে আপনি যে ফুলটা আঁকাতে চাবেন সেটা তার উপরে রাখবেন। রাখার পরে কলম হোক আর যেটাই হোক, মার্কার হোক, যেটাই হোক, সেটা দিয়ে সুন্দরভাবে আর্ট করে নেবেন। সেমভাবে আর্ট করে নেবেন। দেখুন আমি কিভাবে আর্ট করতেছি, সেভাবে আর্ট করে নেবেন। আর্ট করে নেওয়ার পর মানে যেটা আর কি বসে সেটার উপর আর্ট করে নেবেন। নেওয়ার পর একটা নরম বালিশের উপরে কাগজটা রেখে তারপর হচ্ছে একটা সুই নেবেন। একটা মোটা দেখে একটা সুই নেবেন। সুই নেওয়ার পর সেটা হচ্ছে ফুটা করবেন। নরম নরম জিনিসের উপরে কাগজটা রাখবেন, তাহলে কিন্তু ফুটা করা ভালো হবে। নরম জিনিস মানে বালিশটার উপরেই রাখবেন। আমি বালিশের উপরে রাখছি। রাখার পরে আমি একটা সুই নিয়ে হচ্ছে এটা ফুটা করে নেব প্রত্যেকটা জায়গায়, মানে যেভাবে আর্ট করা আছে, ফুলটা যেভাবে আর্ট করা আছে সেভাবে হচ্ছে ফুটা করে নেব। ভালোভাবে ফুটা করে নেবেন যাতে ফোঁটাটা ভালো হয় আর ছাপ দিতে গেলে যাতে কোনো সমস্যা না হয়। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কি করতেছি, নাহলে কিন্তু বুঝবেন না। এটা কিন্তু খুব সহজে একটা উপায়, আপনারা সহজে করে ফেলতে পারবেন। অনেকেই আছে ফুল আর্ট করতে পারে না, একদম সেমভাবে আর্ট করতে পারে না, অনেকেই আছে এভাবে। তো এরকম আপনারা তুলে নিয়ে তারপরে এরকম ফোঁটা করে, সুইয়ের মাধ্যমে ফোঁটা করে আপনারা হচ্ছে সেটা ছাপে বসাইতে পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করতেছি। তো আমি ফুলটা সম্পূর্ণ ফোঁটা করে নিয়েছি। দেখতেই থাকুন, দেখুন কীভাবে ফোঁটা করছি। আমার ফোঁটা করা অলরেডি শেষ। তারপরে আমি কাগজটা নিয়েছি, মানে এটা আমি একটা নকশি কাঁথাতে কোপ টেনে রাখা আছে, ওই যে দাগ দেখা যাচ্ছে ওগুলা কোপ টেনে রাখা আছে। তো তার মাঝখানে আমি সামমতো একদম মাঝখানে বসাই দিচ্ছি কাগজটা। বসাই দিয়ে একটা হচ্ছে আমি 1000 পাওয়ার রং ইউজ করছি। রংটা পানিতে গুলাইয়ে তারপরে আমি একটা কাপড়ের সাহায্যে সেটা ডলতেছি। দেখুন, দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমার ক্যামেরাটা হচ্ছে মানে ততটা ক্লিয়ার না, এই জন্য আপনারা বুঝতে পারছেন না। তো কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারতেন। তো এটা হচ্ছে এইভাবে মানে ডলতে হবে, ডললে পারে ওই ফোঁটার মাছ দিয়া হচ্ছে ওই রঙগুলো চলে যাবে। যাওয়ার পরে ছাপটা বসে যাবে। এটা কিন্তু শুকানোর পরে বুঝতে পারবেন। আমার ক্যামেরাটা ধরতেছে না, এটা কিন্তু